এজেন্ট স্যারের কথা বলছি, কথা বলার পরে এজেন্ট স্যারের কাছে ঠিক আছে আমরা আজকে আজ করলে কত তারিখ 25 তারিখ আমরা মিটিং করবো, মিটিং করে বুঝলে যদি আমরা আইতে 22 তারিখে দিতে পারতেছেন কাগজটা, ওখানে দিতে আর অসুবিধা 22 তারিখ এটা দিয়ে যে কাগজটা দেওয়া লাগে যে প্রথমে ছিলাম আমরা তো নজর রেডি করে নিচ্ছি, এরপর আমরা আইসেন না আইসেন দিকে সেটা কটার সময় টাইম ছিল 11টা 12টা, আমি পরে একটা 12:30 একটা দিয়ে গেছিলাম, একটা সময় গেছি আমরা এজেন্ট স্যারের কাছে যে স্যার তার বুঝে দিয়েছি যেমন লাগে তো আমি বলছি স্যার তার তো আসছে না এরপরে এটা একটা ইয়ে আছে না, আমি কইতাম না আমার আছে এই এটা পড়াই না ডিএম স্যার তো বলছি আমাদের যে ডাক্তার ম্যাডাম আছে ডাক্তার মানে গাইডলাইন আছে, এই গাইডলাইন চলছে, এই গাইডলাইন আমরা দিয়ে দিতে বল এরপরে ডিএম স্যার কাছে যদি যাইতে হয় তারা কিছু কি মিটিং করবো না করবো এটা কোন সময় আমারে দিব, কইবার হইতাছে 3বার হইতাছে, তোমরা এরকমই আমার খেলতেছে, আমরা তো আজকে তোমার ছাড়তো না এরকম কইয়া এখন তার লগে কথা কইতেছে আর কি। আজকে বলে এখন মিটিংতে কি করবো না করবো জানি না, যদি এখন মিটিংতে আইয়া যদি আমার সাসপেনশন দেয় কি দেয় আমরা আবার আইয়া এখানে চেলাচেলি করবো, আমরা এখানে দরকার হলে তালা দিব, আমরা আইয়া না পর পর্যন্ত যে দিলাম। তো আমাদের দাবি কোনো মেনে নেওয়া হচ্ছে না, তাই জন্য আমরা আজকে তালা দিলাম। তো আমার ব্যাপারটা হয়েছে আমি 3 বছর ধরে আমি সাবসিডি চালাইতেছি আমার শাশুড়ি মারা যাওয়ার পরে, কিন্তু যে সময় বিজ্ঞপ্তি দিল এই ইন্টারভিউ নেওয়ার কথা আমি মঙ্গল রাঙ্কর স্যার থেকে আমি জিজ্ঞাসি আমি কোনখানে দিমু স্যার আমার কিতা হইব, এখন তো নতুন করে আবার ইন্টারভিউ নিতেছে, আমি কি আমার জায়গাতে দিমু না কোনখানে দিমু, আমি এই কথাটা কইয়া এই মঙ্গল স্যার আমারে কইছে আরে তুমি তো তোমার তো যোগ্যতা আছে, তোমার গ্রামে তোমার তো শীত খালি আছে, তুমি যেখানে কাজ করতেছো এখানে না দিয়ে তোমরা নিজের গ্রামে দাও, তুমি একজন যোগ্যতা আছে তোমার নিজের গ্রামে দাও, অন্য গ্রামের থেকে দিলে পাইতো না, তোমার নিজের গ্রাম খালি আছে নিজের গ্রামে দাও ওই জায়গাতে। তো আমি তারা কথার মতন আমি ইন্টারভিউ দিছি আমরা জায়গাতে আমি, তো এরপরে দিয়ে ওপর সারসে পরে দিয়ে আর আমার তো হেল্পার তো নাই ওখানে, আর নতুন তাইও আমরা গ্রামের যেটা দিছি আমি এইখানে স্টপ করে রেখে দিছে, এটা সারছে না। তো আমি চাই এটা সুষ্ঠুভাবে তদন্ত করা হোক, কিলিগা ছাড়া হয়নি। আমার দাবি হচ্ছে আমি আমার হেল্পার তো গেছে আর হেল্পার যদি আমার না থাকে আমার এই নতুন আমরা গ্রামের এটা আমার অফার দিয়ে দাও আমার দীর্ঘদিন ধরে করতেছি, 8 বছর ধরে আমি করতেছি এই জায়গার মধ্যে, ওখানে আমার বাদ দিয়ে সেটা আরেকজন এখানে নিয়োগ করতাম স্যার, আমি এই জায়গা দিতাম না, আমার জায়গাতে আমি একবার তালা মারছি আরও তালা দিব, আমি জায়গা দিতাম না, আমার এটা আমার যদি না থাকে আমি জায়গা আমি দিতাম না, অন্য নিয়ে আসে স্কুলের জায়গাটা আপনার আমি নিজের জায়গা দিয়ে সেটা আমি করতেছি, আর তখন আমার বাদ দিয়ে সেটা আরেকজন যাই নিয়োগ করার লাগে আমি দিতাম না কেউ, আমি তালা মারছি। ঠিক আছে, বছর ধরে সাবসিডি হিসাবে করতেছি, আজকে আমার জায়গা দিয়ে সেরা কইতেছে জায়গা দিলে স্কুল সাবসিডি হিসাবে আমরা চাকরি দিব। তুমি কি স্কুলের জায়গাটা কি তোমার জায়গা আমার স্কুলের জায়গা কত বছর ধরে করতেছো? আজকে 6 বছর ধরে স্কুল আমি সাবসিডি হিসাবে করতেছি, এখন তো নতুন নিয়োগ করে আমরা বাদ দিয়া দিছে। এখন তোমার ডিমান্ড কি, দাবিটা কি তোমার? দাবি আমার স্কুল আমি জায়গা দিছি, আমার চাকরি দিতে হইব, না দিলে আমি স্কুল ছাড়তাম না, জায়গা আমার দিতে হইব, আমার দাবি হইলে আমার জায়গা দিতে হইব, নাইলে আমার চাকরি দিতে হইব। ঠিক আছে, আমি উল্টাছড়া সেন্টারে কাজ করি সাবসিডি হিসাবে কাজ করছে আমি দীর্ঘ 5 বছর পর্যন্ত, কিন্তু 5 বছর কাজ করিয়া আমি ইন্টারভিউ তো ওখানে হয়েছে ইন্টারভিউ দিতেছে, কিন্তু ইন্টারভিউ দিতে সময় আগেও অফিসের লোক আমরা কইছে আর পরেও কইতাছে আমরা তোমরা চিন্তা করিও না, তোমরা পাইব, তোমরা তো এমনি এক্সপিরিয়েন্স আছে, তোমরা তো অনেক বছর কাজ করে এক্সপিরিয়েন্স আছে, ইন্টারভিউ তো নিয়ম মতে তোমরা পার্মানেন্ট লাগিয়া বইতাছে, তোমরা পাইব, চিন্তা করবে না। এই কথা কইছে দেখিয়া আমরা চিন্তা নাই একটু মনের শান্তি করিয়া থাকতেছে, পাইব করিয়া আশা করিয়া, তাইলে অর্থাৎ করিয়া চাকরি শেষ তারা নতুনটা পাইতাছে, এটা কথা শুনতেছে, তাইলে আমি তো অবাক হয়ে গেছে, আমি কিতা করতাম, তুইলে কেমনি দিতে আছে তারা
মোবাইল দিয়ে চুপাচুপি করে লুকাচুরি করে তারা ফোন কইতাছে, আরে তোমরা অফিসের আইও অমুক তারিখে এখানে আইয়া যার যার সার্টিফিকেট লইয়া আইও, আবার এখানে অফার একটা কাগজ দিব আর তোমরা এখানে জমিয়ে দিব ওই দিনে। তুইলে কইয়া দিছে তারা চুপে চাপে আইয়া এখানে দিতেছে। তুইলে আমরা তো শেষ, আমরা আর কি উপায়। তুইলে আমরা এখানে অফিসে আইয়া 11 তারিখে 12 তারিখে আমার প্রথমে কইয়া দিছে ডিএম অফিসে একটা কাগজ যাইব, এখান থেকে 22 তারিখের মধ্যে আইয়া পড়বো, তোমরা 22 তারিখে আইও কইছে। তুইলে আমরা 22 তারিখে আইতো তো ভাবছিলাম, কিন্তু তারা কোন সময় ফোন করবো, আমরা ফোন করবো, ফোন করলে না আইও এই কথা কইয়া দিছে। তুইলে আমরা তো শুধু কোনখানে আইয়া এক গ্রাম তো থাকি না, আমরা ওইদিকে একজন ওইদিকে একজন, তুইলে আমরা যার যার বাড়ি থেকে ফোনে তো লইয়া থাকে।